এই হচ্ছে আজকের একটা বিশেষ থালি, আমের ডাল এবং আমের ডালের সাথে ইলিশ ভাজা, হেভি ওয়েট, দারুণ লাগছে। সকলের বাড়িতে জিরো ওয়াটের ক্লাউড কিচেন পৌঁছচ্ছে, জিরো ওয়াটের খানা দানা সকলের বাড়িতে পৌঁছচ্ছে আগামী 1 বৈশাখ থেকে। খাওয়ার ক্ষেত্রে যেটা উপস্থিত পাওয়া যাবে সেটাইকে অমৃত সমভাবে খেতে হবে। আসলে কি, অনেকে হয়তো ভিডিও দেখে বলতে পারে যে জ্ঞান দিচ্ছে, বাকিদের মতো না অত ঢাক পিটিয়ে বড়াই করে আমরা বলি না আমরা কেমন দিন কাটিয়েছি, কি বাড়িতে ছিলাম না ছিলাম, আমাদের এক সময় কি অবস্থা ছিল, এইসব আমরা জীবনে ঢাক পিটিয়ে বলিনি। আমাদেরও একটা সময় যথেষ্ট আর্থিকভাবে, তাই না বলছি। টিমটা কিন্তু সত্যি ছোট নয় মা, বড়ই আছে। বাহ, গঙ্গার, হ্যাঁ জ্যান্ত গঙ্গার মাছ। দুটো এরকম পিস রাখছি বড় রাখো। আর একেবারে জ্যান্ত ছোট ইলিশ। কাঁচকলা দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হবে। আজকে ছোট ছোট ইলিশ নিয়ে এসছে। এখানে বেগুন আর কাঁচকলা ভিজিয়ে রেখেছি। সজনে ফুলটা হাফ সিদ্ধ করে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম। বিট লবণ, গোলমরিচ গুঁড়ো, পনিরকে একটু তেলে ভেজে নেওয়া আছে সাদা তেলে, আর গোলমরিচ, কাঁচা লঙ্কা, বিট লবণ সব দিয়ে এটা একটা রায়তা হলো। এক দুই তিন চার পাঁচ মাছ ভাজা। আহা, ইলিশ মাছ, ছোট ইলিশ। ছোট ইলিশটা কেমন খেতে হবে জানি না। এ আবার কি? বাহ, রায়তা, এটা রায়তা। ভেরি নাইস। দইটাকে হ্যাঙ্কার করে একটু টাইট করে করেছি, ছোলা ঝোলা না।
ওকে, মানে দইটা থেকে পুরো জলটা ঝরিয়ে নিয়েছো, ঝুলিয়ে রেখে দিয়েছিলে? না না, ছাঁকনির মধ্যে দিয়ে বসিয়ে রেখে দিয়েছিলাম। আচ্ছা, একটা বাটির তলায় টপ 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 করে করে জলটা টাইট হয়ে গেল। বাহ, দইটা একটু টাইট করে। এনিওয়ে, এই হচ্ছে আজকের একটা বিশেষ থালি। দেখো এর মধ্যে কি কি আছে, এটা একটা একদম ঘরোয়া স্টাইলে আর কি থালি। এর মধ্যে কি কি আছে সেটা বলে দিই, এবং আজকে একটি বিশেষ ঘোষণাও আছে। কি ঘোষণা একটু গেসও করতে পারছো তোমরা নিশ্চয়ই, কমিউনিটি পোস্ট তো দেখেইছো। তো বলে দিই আগে কি কি আছে, তারপর। চমৎকার লাগছে দেখো থালাটা, হেভি ওয়েট, দারুণ লাগছে। এটা তো ডাল, কি ডাল এটা? আমের ডাল। আমের ডাল, এবং আমের ডালের সাথে ইলিশ ভাজা। এটা একটু ছোট সাইজের ইলিশ, কিন্তু বেশ বড় বড় করে পিস করা। খোকা ইলিশ বলতে পারো, কিংবা মিডিয়াম সাইজ ইলিশ বলতে পারো। আমাদের মিডিয়ামের থেকেও ছোট, হ্যাঁ এক্স্যাক্টলি। এটা মাছের বাজার থেকে নিয়ে এসেছি আমি, বিভিন্ন মাছের বাজারে ঘুরে বেড়াই, এটা নিয়ে এসেছি। ভিডিওতে স্টার্টিংয়েই দেখে নিয়েছো। ডালের সাথে আজকে ইলিশ মাছ ভাজা হবে, আর কাঁচা লঙ্কা তো আছেই। রান্না করে যে সাদা ফুল দেখছিলাম, ওই সাদা ফুলগুলো সজনে ফুল। অ্যামেজিং একটা জিনিস, সজনে ফুলের তরকারি। সজনে ফুলের তরকারি, সজনের যে সাদা সাদা ফুল আছে সেইগুলো দিয়ে বানানো, আলু আর তার মধ্যে আছে চিংড়ি মাছ, আলু বেগুন চিংড়ি, কুমড়ো দেওয়া যায়, কুমড়োটা নেই বলে দিতে পারি, ভাবা যায়। আর এটা হচ্ছে ওই ছোট ছোট ইলিশ যেটা বললাম, কাঁচকলা বেগুন দিয়ে, কাঁচকলা বেগুন দিয়ে একদম, মানে যেটা মা বলে থাকে কালো জিরে দিয়ে বেগুন কাটা ঝোল, পাতলা। আর এটা হচ্ছে মুরগি। এই মুরগিটার বিশেষত্ব হচ্ছে, দেখেইছো স্টার্টিংয়ে ভিডিওর, ছোট মুরগি, এই যে একদম কচি মুরগি যাকে বলে। এই মুরগি কিন্তু পাওয়া খুব রেয়ার, খুব একটা পাওয়া যায় না। সবসময় বড় বড় পোলট্রি মুরগি, আর পোলট্রি মুরগি তো খুব একটা স্বাস্থ্যের জন্য ভালো না, সবসময় পসিবল নয় দেশি মুরগি খাওয়া। আচ্ছা, আবার অনেকেই এক্ষুনি কমেন্ট সেকশনে আমাকে লিখবে, আপনার পক্ষে দেশি মুরগি খাওয়া পসিবল নয়, বললেই হলো, এত কারি কারি টাকা কামান আপনি খেয়ে খেয়ে। দেখো আসলে কেসটা কি, আমি জানি না যে অনেকেই ভাবে এটা, আমরাও সাধারণ মানুষ, রোজগার করি, এটা আমাদের প্রফেশন, এবং সেই রোজগার থেকে অনেক ব্যয়ও হয়। প্রত্যেক দিন ভালো মন্দ খেতে ব্যয় হয়, একটা বাড়ি করছি সেখানে ব্যয় হয়, নিজের বাড়ির পিছনে অনেক খরচ হচ্ছে, মানে যে বাড়িতে থাকি একটু ঠিকঠাক লাইফস্টাইল মানুষ কাটালে, ঠিকঠাক খুব লাক্সুরিয়াসলি নয়, তাতেও একটা খরচ হয়, ঠিক সেইটুকু আয় করি, বিরাট কিছু আয় নয়। তো সবসময় দেশি মুরগি খাওয়ার পয়সা নেই, 500 টাকা কিলো দেশি মুরগি মিনিমাম। তো দেশি মুরগি অ্যাফোর্ড করা সবসময় পসিবল নয়। তো এইটা কচি একটা মুরগি, খুব সুন্দরের লেগ পিসগুলো। আমার বড় বড় পোলট্রির লেগ পিস একদম ভালো লাগে না, কিন্তু অগত্যা না পেলে খেতে হয়। আর একদম মা টলটলে ঝোল করেছে, দেখো এই দেখো, ছলছল করছে, ময়না ছলত ছলত একদম। আর এটা হচ্ছে মাছের চাটনি। কি মাছ? আমুদি মাছের চাটনি। আমুদি মাছের চাটনি, আমুদি মাছের টক, এক্স্যাক্টলি। এই যে বড়লা মাছের টকও হয়, এটা হচ্ছে আমুদি মাছের টক। এটা জাস্ট আহা, তুলতে না তুলতেই নাকে একটা সেন্ট চলে আসলো, জিভে জল চলে আসছে। খাবো না এখন, পরে খাবো। আর এটা রয়েছে, প্রথমেই বলে দিলাম, এটা হচ্ছে রায়তা, ড্রাই দই দিয়ে ঝুলিয়ে রেখে তার থেকে জল টল বের করে, ওপরে পাকা লঙ্কা আর গোলমরিচ, গোটা গোলমরিচ ছড়ানো। বসো, আমি একটু এসিটা টেম্পারেচারটা বাড়িয়ে দিই। আচ্ছা, এখন এসি চালাতে হচ্ছে কারণ গরম পড়ে গেছে প্রায় ধীরে ধীরে। সবসময় লাগে না, এখন হঠাৎ করে একটু বন্ধ, সবসময় না লাগলো, এখন একটু লাগছে, চারিদিকে দরজা জানলা বন্ধ। ওকে, তো শুরু হচ্ছে আজকের খাওয়া দাওয়া। আগে আমি একটুখানি গরম ভাত দিয়ে ইলিশ ভাজাটাও খাবো। হ্যাঁ, বেশ কাটা তো ভাই হবেই হবে। ইলিশ নিজেই সেরা, দই এর মধ্যে ঘি টিয়ের আর প্রয়োজন নেই। একটু নুন দি। অবশ্যই লাগবে একটু নুন। আহা আহা, সত্যি ইলিশটা ভালো মা খেতে। হ্যাঁ, ইলিশটা স্বাদ আছে, মাছের ঝোলটা খেলেই বুঝতে পারবি। দোকানদার কিন্তু বলেছিল দেওয়ার সময়, গ্যারান্টি। খালি মুখে লঙ্কা খেয়ে নিলে না, বেশ ঝালে হেঁচকি ওঠে। এক একজন ঝালে দেখেছি শিশায় চোখ মুখ থেকে জল পড়ে, আমার হেঁচকি ওঠে, তোর হেঁচকি ওঠে। এমনকি ফুচকার দোকানেও আমার ফুচকা একটু ঝাল দিয়ে বানাতে বলি, খেলেই হেঁচকি অনিবার্য। এই হচ্ছে ইলিশ। এত কাটা আমার পক্ষে বাঁচাতে একদমই সম্ভব নয়, তাও আমি হাতের সামনে যতটুকু পেলাম, দু হাত দিয়ে কাটা বাঁচলে একটু সুবিধা হয় দাদা, এই আর কি। যা, এই হাতটা কিন্তু দেখুন আমি একেবারেই জামা কাপড়ে লাগাচ্ছি না। ছোট ইলিশে কিন্তু একটা ছোট করে ডিমও আছে দেখা যাচ্ছে। ইয়াস, ডিমটা কিন্তু সত্যি ছোট নয় মা, বড়ই আছে। বাহ, খুশ কর দিয়া মাছওয়ালা দাদা, খুশ কর দিয়া। অ্যামেজিং। আহা, একটু ডাল দিয়ে খা, ভালো লাগবে। ইলিশ মাছ ভাজা দিয়ে
টক ডাল দিয়ে ভালো লাগে খেতে। এই ইলিশটা 600 টাকা করে কিলো চেয়েছিল, আমি 520 টাকা কিলো দিয়েছি। 500 সঙ্গে আবার 20 যোগ হয়েছে। হ্যাঁ, এটা একটা অদ্ভুত। 500 টাকা করে কিলোই নিয়ে নিয়েছিলাম। লাস্টে বললো দাদা 50টা টাকা দাও, আর লস হয়ে যাবে। আমি বলে 20টা টাকা নাও, নইলে আমার লস হয়ে যাবে। আমি কি ঠিকঠাক সওদাবাজি করতে পেরেছি, নাকি আমি ঠকে এসেছি? এই ছেলে বললাম একটু ডাল দিয়ে খা, ভালো লাগবে। ও ভাই, সরি সরি সরি, দাদা দাও। গোটা ইলিশটা আমি শুধু শুধুই খেয়ে যাচ্ছিলাম। বলছি তো আমটা দিয়ে খা, চটকি খা, দেখ। বাস বাস, আরাম দিও না, একটু ডাল দাও সামান্য। বাস, ইলিশের ঘ্রাণে মুহুমু করছে আমার থালা। এই আমি মেখে নিলাম একটা শুকনো লঙ্কা গোটা, পাল্পগুলো একদম কষলে কষলে বের করে নিলাম এই শুকনো লঙ্কাটার সাথে। এত শুকনো লঙ্কা ডলিস না। মা খেতে দাও একটু, মা প্লিজ। কিচ্ছু হবে না, শুকনো লঙ্কা একটুখানি খেলে ভালোই লাগে। আর এর মধ্যে কিন্তু একটু মাছটাকেও, ইলিশটাকেও একটু এর মধ্যে হালকা করে একটু মেখে নিলাম। ছোটদের বলে দে তোরা ইলিশ মাছের ডালের সঙ্গে যেন মেখে না নেয়। না না, ছোটরা নেবে না। ছোটরা মায়েদের দিয়ে ইলিশের কাঁটা বাছাবে, তারপর খাবে। হ্যাঁ, মায়েরাও আবার রেগে যাচ্ছে, ইলিশের কাঁটা বেছে দিলে কি করে চলবে? কাম কাজ নেই নাকি আমাদের? একটু চিবি চিবে খাবি। চলো এই গরসটা ট্রাই করা যাক। দিস ইজ ভেরি রিস্কি কাইন্ড অফ গরস। জাস্ট চিবি চিবিয়ে। আহা, দুর্দান্ত। ভালো লাগছে মাছের সঙ্গে টক ডালের সাথে, খুব ভালো যায়। ডালের বড়া ভালো যায়। দিস ইজ সাচ অ্যান অ্যামেজিং টেস্ট। ইলিশটা এখনো বাকি রয়েছে, একটু খাওয়া যাক। আর ডালটা এখনো বাকি রয়েছে, একটু চুমুক দেওয়া যাক। আহা, টক ডালের সাথে খোকা ইলিশ ভাজা, ডেডলি কম্বিনেশন। এবার সজনে ফুলের তরকারি। বাস, থ্যাংক ইউ। একটু মাখা মাখা আর কি। অ্যামেজিং। শীত চলে গিয়ে বসন্ত এসে গেল। সজনে ফুল, সজনে শাক, এগুলো তো শরীরের জন্য খুব খুব প্রয়োজন। কি বানিয়েছো মা? সজনে ফুল, এটা আলু দিয়ে চিংড়ি দিয়ে। এখন সজনে গাছে ফুল আসছে, কজ সজনে ডাটা হবে আর কি, গরম যেহেতু আসছে, তাই তো? সেই ফুল। এটা কি সবজি আলা এনেছো বাড়ির পরে? সবজি আলা। কত করে দাম নেই এগুলো? এগুলো নিয়েছে 40 টাকা 500। 500 গ্রাম 40। গ্রামগঞ্জের লোকজন শুনলে বলে কি, আমাদের তো পড়ে পড়ে নষ্ট, স্বাভাবিক। কিন্তু আমাদের এদিকে খুব একটা চল নেই, গাছই নেই, কেটে কেটে সব প্রমোটিং হয়ে যাচ্ছে। ভালো লাগছে খেতে, দারুণ লাগছে। সুপার লাগছে। এর মধ্যে ইয়ে দেওয়া ছিল না, মৌরি, 5 ফোড়ন। 5 ফোড়ন। 5 ফোড়নের মধ্যে তো মৌরি থাকে, সেটাই পড়েছে। অনেক হিন্দি ভাষীরাও আমার ব্লগ দেখে, তাদেরকে বলছি মৌরি অর্থাৎ সফকে বলা হয় মৌরি। তো এবার আমি খাবো খোকা ইলিশের বেগুন আর কাঁচকলা দিয়ে পাতলা ঝোল, কালো জিরে ফোড়ন দেওয়া। ওকে, থ্যাংক ইউ। বেগুনগুলো যেন একটু যদি লম্বা লম্বা সবুজ পাতলা পাতলা পেতাম, সেটা হলে ভালো। আরো বেটার হতো, কিন্তু ওটা তো পেলাম না মা। ঝুরি বেগুন বলতে যাকে বোঝায়, সেরকম যদি পেতাম না, বিউটি হতো। ব্যাস, আহা আহা আহা। Amazing. তবে মা, বেগুনটা টেস্ট আছে, মিষ্টি বেগুনটা। তবে তোর মাছটা ঠকা হয়নি, ভালো হয়েছে। আমি ভাবছিলাম ছোট মাছ কেমন হবে, কিরম স্বাদ হবে কিনা ঝোলে, দেখলাম না, ভালো হয়েছে। দেখো, আমি কিন্তু ওপর কাছ থেকে আবার মাছ নেবো। তার কারণ কি বলতো, আমার লোকটাকে ভালো লাগলো, বললাম কমালো, এবং যেটা বললো সেটা কথা রাখলো। এইরকম লোক আসলে ব্যবসা করতে জানে, তাই তারা কাস্টমারের মন রাখে। হয়তো ওই প্রান্ত থেকে অনেকেই বলবে এই মাছ আমাদের এখানে 300 টাকা কিলো পাওয়া যায়, হতেই পারে, কিন্তু এই বাজারে এটাই দাম। এইটা যদি আমি এখন শ্যামবাজারে যেতাম কিনতে, কিংবা কি বলি
যদি শ্যামবাজারে কিনতে যেতাম বেশি দাম হতো, যদি আমি দমদমে কিনলে দাম হতো, দমদম বাজারে কিনতে গেলে বিরাট দাম হতো, উল্টোডাঙা হলেও দাম হতো। এক্স্যাক্টলি, মা ঠিকই বলছে, উল্টোডাঙায় আমাদের ভিআইপি বাজার হলেও দাম হতো। বিভিন্ন মার্কেটে না ডিপেন্ড করছে কাস্টমারের উপরে, কোন কাস্টমার কিরকম দাম দিতে পারে। সক্ষম, তারপরে দামটা ডিপেন্ড করে। খানিকটা খারাপ মনোপলি, জায়গা বুঝে যা বাজারের দাম হয়। যেমন বাগুইহাটি মার্কেটের ইলিশগুলো বা যে কোনো মাছ খুব ফ্রেশ, কিন্তু বিরাট দাম। ইলিশ দিয়ে কাঁচকলা দিয়ে মুখে এবার বাকি ভাতটুকু দিয়ে মুরগির ঝোল। দেখলে আমি এক বাটি ভাতের মধ্যে কিন্তু সব কটা কমপ্লিট করলাম। একটু বুঝে বুঝে খেলেই কম ভাত দিয়ে অনেক রকম আইটেম খাওয়া যায়। অনেকে আমাকে প্রশ্ন করে যে এত কম ভাত দিয়ে কি করে এত আইটেম তুমি খাচ্ছ। আমি এত কম ভাত দিয়ে এত আইটেম আমি কি করে খাই সেইটারই প্রসেসটা আমি দেখালাম। ব্যাস আর না, ওকে ওকে ওকে, ডান ডান ডান। মাংসটা ভক্ষণ করার আগে একটা ছোট্ট কথা বলে দিই, অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে পোস্ট হয়ে গেছে, এবং যারা যারা আমাদের ফেসবুক পেজ 0 Watt 2.0 কিংবা 0 Watt এই দুটো পেজকে ফলো করো, ইউটিউবেও ফেসবুকেও, তারাও দেখে নিয়েছো, ইনস্টাগ্রাম ফলো করো। কিছুদিন আগে বর্তমান পত্রিকার চতুষ্পর্ণী পেজে, যেটা বর্তমান পেপারের সাথে থাকে, প্রত্যেক শনিবার দেয়, এই লাস্ট স্যাটারডে সেই পেজে 0 Watt কিচেনের ক্লাউড কিচেন আসছে, সেইটার একটা প্রতিবেদন ছেপেছে সেই বিষয়ের উপরে। তো মানুষজনকে আমরা জানাচ্ছিলাম, তো পেপারও তোমাদেরকে জানিয়ে দিল, দূর দূরান্তে আরও অনেক মানুষজন জেনে গেল যারা হয়তো আমার ব্লগ দেখেনি বা সেই এপিসোডগুলো মিস করেছে, বা যারা ব্লগ দেখেও না। 0 Watt ক্লাউড কিচেন আসছে, তার নামকরণ আপাতপক্ষে করা হয়েছে ক্লাউড 0। তো সেই ক্লাউড কিচেন আমাদের আসছে, তো সকলের বাড়িতে 0 Wattের ক্লাউড কিচেন পৌঁছচ্ছে, 0 Wattের খানা দানা সমস্ত কিছুই সকলের বাড়িতে পৌঁছচ্ছে আগামী 1 বৈশাখ থেকে। আমরা খুব লিমিটেড অর্ডার নেব, আমি তোমাদেরকে এইটুকু জানালাম, আশ্বাস দিলাম যে হচ্ছে, এবং আমার বাড়িতে সাবস্ক্রাইবার্সরাও আসছে, সেটাও হয়তো নেক্সট এপিসোডেই দেখতে পাবে। আর পত্রিকাতে তোমরা দেখেছো, তবু আর একবার এখন দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো বর্তমান পেপারে 0 Wattের ক্লাউড কিচেন যে আসছে তার আর্টিকেল। অল দ্য বেস্ট তোমাদের সবাইকেই, এবং তোমরাও আমাকে জানাও অল দ্য বেস্ট, কারণ এই ক্লাউড কিচেন যতটা আমাদের ততটাই তোমাদের। আর যারা যারা বিরা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো ব্লগে কিংবা রাস্তাঘাটে দেখা হলে, তাদের বলে রাখি সুখবর, আমরা হয়তো আগামী আর 1-1.5 মাস কিংবা 2 মাস ম্যাক্সিমাম তার মধ্যেই বিরার প্রবেশ করব, গৃহপ্রবেশ করব, কারণ আমাদের বিরাটা প্রায় কমপ্লিট, একতলা কমপ্লিট হয়ে গেছে, এবং আমাদের টাইলসের কাজকর্ম চলছে, এবং আরও অনেক কিছু চলছে। তোমাদের জন্য এক ঝলক ব্লগও থাকবে নেক্সট এপিসোড থেকে, ঠিক আছে? মুরগির ঝোল খাওয়া যাক। সুপার, রায়তা দাও, কচি মুরগির ঝোল, এই দুটো পিস, এই যে এই জাস্ট এই সেট অফ পিসটা ব্যাস, আর এই যে একটুখানি মেটে থাকলো, তার মানে কি একটা লেগ পিস, একটা সলিড মাংস, একটা মেটে, আর একটা আলু, এরকম কালারটাও ঠিক এইরকম হতে হবে। ওই যে দেখো বাটিতে আদর্শ বাংলা মুরগির ঝোল, যেটা প্রত্যেকের বাড়িতে মা ঠাকুমারা করে থাকে। পাতে যে রংটা, দিস ইজ কল আদর্শ বাংলা মুরগির ঝোল। এখানে আমি রায়তা নিই না, ওর বাবা রায়তাটা আবার কি, ও হো, এটা তো আবার পনির দিয়েছে মায়ের রায়তাতে, নাইস। পনির কুচি কুচি করে কেটে হালকা ভেজে নিয়ে দিয়েছি। দারুণ। এই হচ্ছে রায়তা, এর মধ্যে পনির আছে, আর কি আছে মা? পনির আছে, কাঁচা লঙ্কা আছে, বিট লবণ আছে, ওটা পনির রায়তা, আর গোলমরিচ গুঁড়ো আছে। নুনটা কি একটু টান হয়েছে বেশি? না না, ঠিক আছে একদম। এটা পরোটা দিয়ে দুর্দান্ত লাগবে। একই রকমের স্যালাড, একই রকমের ইডলি, তো আজকে একটুখানি ঘুরিয়ে করে দিলাম। অ্যামেজিং। এইরকমই মুরগির ঝোল দেখবে খাওয়ার পরে হাতে গন্ধ লেগে থাকে। আজকে একটু লেবু হলে ভালো হতো, ভালো হতো, কেননা ইলিশ মাছের ঝোলে একটু গন্ধরাজ লেবু হলে তবে ভালো লাগে। ঠিক আছে, সবসময় থাকে না, ছাড়াও ভালো লাগলো। পাতিলেবু ছিল, আমি পাতিলেবু দিই না, কেননা ওই গন্ধরাজ লেবুর যে স্বাদটা পাওয়া যায় পাতিলেবুতে সেটা পাওয়া যায় না। যেটা নেই লেবুটা, সেটা নিয়ে আক্ষেপ করে লাভ নেই। খাওয়ার ক্ষেত্রে যেটা উপস্থিত পাওয়া যাবে সেটাইকে অমৃত সমভাবে খেতে হবে। লেবু যখন থাকে সোনায় সোহাগা, লেবু যখন নেই কুছ পরোয়া নেই। যেটা খেলাম লেবু ছাড়াও তো অসম্ভব ভালো লাগলো। তোমার রান্নার গুণ আসলে কি, অনেকে হয়তো ভিডিও দেখে বলতে পারে যে জ্ঞান দিচ্ছে, যেটা পাওয়া যাবে সেটাই অমৃত। হ্যাঁ, বাকিদের মতো না অত ঢাক পিটিয়ে বড়াই করে আমরা বলি না আমরা কেমন দিন কাটিয়েছি, খুব কষ্টের দিন কাটিয়েছি কিনা, কি বাড়িতে ছিলাম না ছিলাম, আমাদের এক সময় কি অবস্থা ছিল, এইসব আমরা জীবনে ঢাক পিটিয়ে বলিনি। আমাদেরও একটা সময় যথেষ্ট আর্থিকভাবে, তাই না বলছি, আমাদের একটা সময় ছিল যথেষ্ট আর্থিক অক্ষমতা,
কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেকটাই কষ্ট করেছি, অনেক সময় কমও খেয়েছি, অনেক সময় বাজারঘাটেও সমস্যা হয়েছে। তবে হ্যাঁ, আমার বাবা জীবন মন প্রাণ সমস্ত দিয়ে আমাদের সংসারটা চালিয়েছে। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারে যেটা হয়ে থাকে, কখনো আর্থিক সমস্যা, কখনো মানে টানা পোড়েন যেটাকে বলে, আবার কখনো ভালো। তো টানা পোড়েনের মধ্যে থেকেও আমরা একটা অনেক লম্বা টাইম কাটিয়েছি, আবার সুন্দর সচ্ছলতাও আমরা দেখেছি যাকে বলে। সবটাই উপভোগ করি। কিন্তু সেই সব কখনো কন্টেন্টের মধ্যে দিয়ে দেখো এই অমুক তুমুক পুরনো ছবি টবি লাগিয়ে, এগুলো আমি পারিনি, আমরা পারিনি, আর কোনোদিন করবও না। তো আমার মনে হয় যেটা পাচ্ছ সেটা খেয়ে নাও, কারণ যেটা তোমার কাছে আসছে সেইটা একটা আশীর্বাদ। যেই খাবারটুকু অনেকের কাছে তো সেই খাবারটুকুও যায় না। আর আমি আমার কন্টেন্ট বানানোর জন্য অলওয়েজ বেশি বেশি আইটেম নিয়ে বসি। আমরা কখনোই এরকম 10টা 12টা 20টা আইটেম নিয়ে দুপুরবেলা খেতে বসি না, কেউ বসেও না সচরাচর। তবে আমার মা তার মাথা খাটিয়ে যেমনি করে আজকে আমার মা এই সজনে ফুলের আর কি তরকারিটা বানিয়েছে, ঠিক এইরকম ভাবেই আমার মা এর আগেও নানান রকম জিনিসপত্র দিয়ে বড়া তরকারি সেগুলো করে আইটেম আমাদের ভরে যেত। মাছ বা মাংস কিছু একটা থাকলো, তার সাথে এই টুকুস টাকুস আইটেম দিয়ে এমন এমন কিছু এক্সট্রাঅর্ডিনারি করে ফেলতো যেটা সত্যি মনে হতো যে বাহ, এটা কি দারুণ। এবং এইভাবেই হয় রান্না, একটা শিল্প। যদি একটু মাথা খাটিয়ে করা যায়, অনেক আইটেম নিজেই ক্রিয়েট করে ফেলা যায়। আমি ভাত বেশি খাবো না, নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছি, তাও প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যায় মাঝে মাঝে। এই ভাতের জায়গাটা খাবো, আলুটা মাখলাম, মেটেটা মাখলাম, একটু রানের মাংস নিলাম, গপাট করে মুখে ঢুকিয়ে দিলাম, সাথে একটু ডালে চুমুক। আমটা খায়। আমি তো খেলাম না। আমাদের বাড়িতে বিরাট লোকজন, ভিডিওর মধ্যে মাঝে মাঝে একটু কথাবার্তা আসতে পারে, ভেরি ন্যাচারাল। অত সাইলেন্ট করে তো করা সম্ভব হয় না, 91 বাড়ি, ভুল ত্রুটি মার্জনীয়। তবু সবাই আমাদের অনেক হেল্প করে, অনেক হেল্প করে, কিন্তু তার মধ্যে একটু আধটু কথা তো হবেই। এই মধ্যে আমার পাশের ঘরে কথা হচ্ছে, বেশ সরগরম। এইবার যেটা খাবো দ্যাট ইজ মাছের টক। কাঁসার থালায় রেখে খাবো না, বাটিতেই খাবো। এটা হচ্ছে আমুদি মাছের টক। এই আমুদি মাছের টকটা আমার খাওয়ার জন্য যেন জিভটা লকলক লকলক করছিল। যারা মাছের গন্ধ নিতে পারো না তাদের জন্য এটা নয়। যারা আমার মতো ভেতো বাঙালি এবং বেড়ালের মতো মাছ খেতে পছন্দ করো, তার জন্য এটা আলটিমেট। প্লিজ এরকম ভেবো না যারা মাছ খাও না তাদেরকে আমি ক্রিটিসাইজ করছি, একদমই না। খাওয়া দাওয়াটা যার যার নিজস্ব, ব্যক্তিগত। কেউ চাইলে কোনোটা নাই খেতে পারে, কেউ চাইলে সবটাই খেতে পারে। হ্যাঁ, মাছের যে গন্ধটা এটা টকের সাথে যে ব্লেন্ড হয়েছে, অ্যামেজিং লাগছে। সেটা ধীরে ধীরে খাই আর তোমাদেরকে জানাই, তোমাদের কাছেও এরকম টক, এরকম সমস্ত খাবার যা যা আমি খাচ্ছি, মা যা যা রাজ্যে, সবই আসতে চলেছে ভেরি সুন। খাওয়া দাওয়া ভালো থাকো, টাটা।